নন্দীগ্রামে খেলা ঘোরাচ্ছে তৃণমূল, খেলা ঘুরছে বিজেপির অন্দরেও। কে ঘোরাচ্ছে খেলা? নন্দীগ্রামে তৃণমূল খেলা কিভাবে ঘোরাচ্ছে, আর বিজেপির অন্দরেই বা কি খেলা ঘুরছে? কি করবেন শুভেন্দু অধিকারী? শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়। কি বুঝলেন? নন্দীগ্রাম মানে কার গড়? শুভেন্দু অধিকারীর গড়। বিজেপিতে খেলা কিভাবে ঘুরছে? দিলীপ ঘোষ 8 মাস পর কার্যত নির্বাসন সেরে তিনি আবার প্রায় ফুল ফর্মে। শাহী বৈঠকে ডাক। আর ওদিকে নন্দীগ্রামে তলে তলে পিচ রেডি করছে তৃণমূল। ইতিমধ্যেই তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক সেবাশ্রয় দাবি করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যে সেবাশ্রয় হতে চলেছে তৃণমূলের মাস্টার স্ট্রোক। কোথায়? নন্দীগ্রামে। আবার এদিকে বিজেপিতেও দিলীপ ঘোষ নাকি বড় সড়ো দায়িত্ব নিয়ে ফিরছেন। মানে একদম স্টার ক্যাম্পেনারের দায়িত্বে তো তিনি থাকবেনই, মোটামুটি ফাইনাল, এমনটা সূত্রের খবর। আরও হতে পারে কি, তিনি নির্বাচনেও লড়তে পারেন। তো যাক, বড় বড় দায়িত্ব তো পাবেন। তা শুভেন্দু অধিকারী কি করবেন নন্দীগ্রামে, আর কি করবেন বিজেপিতে? বলছি যে দল বদল বন্ধুরা, বড় সড়ো ভাঙন নন্দীগ্রামে। হ্যাঁ, প্রথমে আসি নন্দীগ্রামে তৃণমূলের খেলা ঘোরানোর যে কায়দা, সেই কায়দাটা জানাই আপনাদের। তো নন্দীগ্রামে বড় সড়ো ভাঙন তৃণমূলে। এই সাম্প্রতিক সময়ে 100 নয়, 200 নয়, 300 নয়, 400 নয়, 500 বিজেপি কর্মী, 500 বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। ভাবছেন 500 কর্মী গেছে তো কি হয়েছে, তার সঙ্গে 40 জন প্রায় আদি বিজেপি কর্মী নেতা। তারা এলাকায় বেশ সক্রিয়, বেশ দায়িত্ব সংগঠনের সঙ্গে করছিলেন, সংগঠন ভালো মতো তারা বুঝছিলেন। তো ভাবছেন 40 জনও গেল, কিন্তু বড় কথা হলো যেটা গড়, মানে বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রাম, সেই নন্দীগ্রামে দলে দলে বিজেপি ত্যাগ। এটাকেও যদি ছেড়ে দিই বন্ধুরা, এক তো 500 জন, দ্বিতীয়ত 40 জন ভালো মাপের নেতাকর্মী, তৃতীয়ত হলো নন্দীগ্রাম, এগুলোও যদি আমি বাদ দিই, তারা কি অভিযোগ করছেন? বলছেন আমরা আদিরা সম্মান পাচ্ছি না, মর্যাদা পাচ্ছি না, আমাদের কথা শোনা হচ্ছে না, নতুনদের নিয়ে নাচানাচি করা হচ্ছে, মাতামাতি করা হচ্ছে। মানে সেই আদি নব্য দ্বন্দ্ব। দেখুন, বিজেপিতে যে আদি নব্য দ্বন্দ্ব আছে, এ বড় বড় নেতারাও খানিকটা চুপিসারে অফ দ্য ক্যামেরা মেনে নেন। হ্যাঁ, তার সঙ্গে আবার কখনো কখনো ভোগায় লবি, এই লবি সেই লবি, কখনো বালুরঘাট লবি, কখনো খড়গপুর লবি, তো কখনো নন্দীগ্রাম লবি, এরকম লবি বিজেপিতে আছে। কিন্তু সেই লবি, সেই আদিনব্য দ্বন্দ্বে এবার এতগুলো নেতা কর্মী যদি তৃণমূলে চলে যায় এই অভিযোগে, তাও আবার কখন? সামনেই বিধানসভা নির্বাচন। আর এই নেতা কর্মীরাই তো সংগঠনটা করেন এলাকায়। কলকাতা থেকে নেতারা ছুটে যান নাকি গ্রামে গ্রামে? সে 2-5 দিন নির্বাচনের আগে। কিন্তু গ্রামের মানুষকে, এলাকার মানুষকে বোঝান কারা, সংগঠনটা করেন কারা? এই 500 জন নেতা কর্মীর মতো নেতারাই। তাদের মধ্যে আবার আদি নেতারা অনেকটা অংশে থাকে। তো তারাই এবার নন্দীগ্রামে, জায়গাটা বুঝুন নন্দীগ্রাম, আমি ওনাকে হারিয়েছি, এত গর্ব করে করে বলতেন শুভেন্দু অধিকারী। 11 সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক, আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে। সময়ের ডাক, মমতা যাক। সেখানে এক তো সেবাশ্রয় এই 15 তারিখে উদ্বোধন হতে চলেছে, এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। বলুন বন্ধুরা, স্বাস্থ্যের মতো একটা সেন্সিটিভ ইস্যুকে হাতিয়ার করে নিয়েছে তৃণমূল, বলছেন অনেকেই। সেবাশ্রয়, তারপর আবার এই দলবদল, সেটাও আবার আদি নব্য দ্বন্দ্বে। কি
2026 নির্বাচনের আগে কি করবেন শুভেন্দু অধিকারী শোনাবো শুভেন্দু অধিকারী কি বলছেন, যে তার কি কি সব প্ল্যান রয়েছে। তবে তার আগে শুনুন এখানের তমলুকের সাংগঠনিক জেলা সভাপতি, তৃণমূলের জেলা সভাপতি, তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সুজিত রায় এই দাবি বা অভিযোগ করছেন মর্যাদা না পেয়ে আদি নেতারা তৃণমূলে চলে আসছেন। শুনুন সুজিত রায় প্রথমে কি দাবি করছেন তৃণমূলের তরফে। 21 তারিখ আপনারা দেখেছেন প্রায় 500-র বেশি তৃণমূল কংগ্রেসের কর্মী, তৃণমূল কংগ্রেসের বিজেপির কর্মী যোগ। আজকে যারা আদি বিজেপি, যারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে শুভেন্দু অধিকারীকে ভোট দিয়েছিল, আজ 100 দিনের কাজ বন্ধ, আবাস যোজনার টাকা বন্ধ, কেন্দ্র সরকারের যে বঞ্চনা, তার বিরুদ্ধে আর আদি বিজেপিরা সম্মান পাচ্ছে না। আমরা তাই বলেছি যারা তৃণমূল করতেন বিজেপি করছেন তাদেরকেও যেমন স্বাগত জানাচ্ছি, আদি বিজেপির কর্মীদেরকেও আমরা আমাদের দলে স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন, আমরা উন্নয়নের পক্ষে মমতা ব্যানার্জির হাতকে শুনলেন তো সুজিত রায়ের দাবি। আর যারা বিজেপি ছেড়ে এতদিন সংগঠনটা করে এত ঝড়ঝাপটা সহ্য করে তৃণমূলে চলে গেলেন, তাদের তো আরো বিস্ফোরক দাবি। বলছেন ভেবেছিলাম বাচ্চা বড় হলে বুদ্ধিমান হবে, বাচ্চা বড় হলে বোধ বুদ্ধি হবে, কিন্তু চ্যাংড়াই রয়ে গেল, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করছি। বাবারে বাবা, কি বিস্ফোরক দাবি! আর চ্যাংড়া বললেন কাকে? দলটাকে নাকি শুভেন্দু অধিকারীকে? আমাদের জানা নেই। শুনুন দলবদলকারী সদ্য বিজেপি ত্যাগী কি বলছেন। বাচ্চাকে পিটলে বড় হলে তার জ্ঞান ফিরলে বোধহয় সুধরে যাবে, কিন্তু দেখলাম না, চ্যাংড়াই থেকে গেছে। অতএব এখানে এই চ্যাংড়ার দ্বারা এখানে এই দল পরিবর্তন তো সম্ভব নয় এবং এখানে কালিমা লিপ্ত করার কিছুই নয়। তাই আমি ভাবছি যদি তৃণমূলের কাছে এসে আমাদের যাকে হারিয়েছি পশ্চিমবাংলার সর্বনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তাকে যদি এই 26-এ কোনো কিছু সামান্য যদি উপহার দিতে পারি, পশ্চিমবাংলার বা নন্দীগ্রাম মানুষের কিছু ভালো হয়, তার জন্য আমি পূর্ণাঙ্গ সহযোগিতার জন্য আশাবাদী। দেখুন রাজনীতিতে দলবদল ও পশ্চিমবঙ্গে প্রায় রোজই হয়। আর বিধানসভা নির্বাচন বা যে কোনো বড় নির্বাচন এলে তার আগে হিড়িক পড়ে যায় দল ছাড়ার, ওইসব টিকিট ফিকিট পাওয়ারও ব্যাপার থাকে। এখানে পোষাচ্ছে না তো ওখানে চলে গেলাম, ওখানে পোষাচ্ছে না তো সেখানে চলে গেলাম। কিন্তু আমি দলবদলটাকে ইস্যু করছি না। আমাদের বলার কথা নন্দীগ্রামে এতগুলো মানুষ, আমরা বলছি মানে বেশ কিছু সাধারণ মানুষ, বেশ কিছু রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তাদের যে বক্তব্য আমরা বলার চেষ্টা করছি যে এতগুলো মানুষের, এতগুলো নেতাকর্মীর এই মুহূর্তে নন্দীগ্রামে দলত্যাগ কিভাবে? বিজেপির সংগঠনটা নন্দীগ্রামে তাহলে কি কোথাও সমস্যায় পড়ছে? আবার সমবায় নির্বাচনগুলোতেও দেখা যায় নন্দীগ্রামে বা পূর্ব মেদিনীপুরে ভালোই সেখানে তৃণমূলের আসন বাড়ছে। তাহলে কি কোথাও তলে তলে পিচ রেডি হচ্ছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেবাশ্রয় পিচ কি তাহলে রেডি হচ্ছে? আর শুভেন্দু অধিকারী এর মধ্যে আবার তিনি বলছেন দল যা বলবে আমি তাই করব। যদি বলে তুমি প্রচার করো, ভাই আমি প্রচারই করব। যদি বলে তুমি ভোটে দাঁড়িও না, হ্যাঁ ঠিকই শুনছেন, একটাও ভুল বলছি না। যদি বলে ভোটে লড়ো না, লড়বো না। কি হবে তাহলে? শুনুন কি বলছেন শুভেন্দু অধিকারী। আজকের আমার কমিটমেন্ট, পার্টি যদি বলে যে তুমি লড়বে না, শুধু প্রচার করো, সেটা করতেও আমি রাজি আছি। তা শুনলেন তো, নন্দীগ্রামে তলে তলে খেলা ঘোরাচ্ছে তৃণমূল, বিজেপিতেও তো খেলা ঘুরছে। ওই যে বললাম দিলীপ ঘোষের প্রত্যাবর্তন, শাহী বৈঠকে ডাক, 1-2 নয় 8 মাস পর ডাক। আর শুধু ডাক নয়, দিলীপ ঘোষ এবার বড়সড় ভূমিকায় আসতে চলেছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই খড়গপুর সদর থেকে দাঁড়ানোর একটা পরিকল্পনাও নাকি এখনো ফুল অ্যান্ড ফাইনাল নয়, নাকি বিশ্বস্ত সূত্র মারফত জানা যাচ্ছে এমনটা চর্চা জল্পনা চলছে। যদিও দিলীপ ঘোষ নিজের মুখে কিছু বলেননি, এমনটা চর্চা চলছে। আবার সেখানে প্রশ্ন, তাহলে হিরণের কি হবে? সেও তো ভালো মতো সংগঠনটা করে যাচ্ছে। যাক, সেটা এখনো পর্যন্ত ফাইনাল নয়। কিন্তু এই দিলীপ ঘোষের প্রত্যাবর্তনে কোথাও কি একটু নন্দীগ্রাম লবি চাপে পড়ে যাবে? জানাবার কিছু নেই, আমি কাউকে জানাতে যাইনি। তখন আমার রিয়াকশন বলেছিলাম, আর কি হয়েছিল সেটাও বলেছিলাম। তো সেজন্য পার্টি হয়তো জানে, রিয়েলাইজ করেছে। তো যারা এসছেন তাদেরও দায়িত্ব আছে যে পার্টির সংস্কৃতির সঙ্গে মিলে গিয়ে নিজেকে বিজেপি হিসেবে প্রমাণিত করা ব্যবহারের মাধ্যমে।
সব দায়িত্ব ভাগ করে গেছেন, কারণ বাবা তিনি অমিত শাহ। এত ছোট খেলা তো তিনি খেলবেন না, এত সস্তার খেলা তো তিনি খেলবেন না। তিনি মোটামুটি এতটা বড় দায়িত্বে যখন আছেন, সব লবিকে ভাগ করে দায়িত্ব দিয়ে যাবেন, যাতে ফায়দাটা আখেরে বিজেপিরই হয়। কিভাবে দেখছেন আপনারা জানাতে অবশ্যই ভুলবেন না। নন্দীগ্রামে যে তৃণমূল তলে তলে খেলা ঘোরাচ্ছে, 500 জনেরও বেশি যোগদান সাম্প্রতিক সময়ে, সেবাশ্রয়, এইগুলো কি কোথাও চাপে ফেলবে শুভেন্দু অধিকারীকে? আবার শুভেন্দু অধিকারী বলছেন দল যা করবে তাই না, সেটা তো তিনি ভালো, সেটা তো তিনি একদম সংগঠনকে ভালো করতেই নিশ্চয়ই বলেছেন যে সংগঠনের নেতারাও যাতে সেটা ভাবেন, টিকিট নিয়ে যেন মারামারি না করেন, কারণ তিনি নিজেকে এক্সাম্পল করার চেষ্টা করছেন যে শুভেন্দু অধিকারী যদি শুধু দলের প্রচার করতে পারে তাহলে আমরা কেন টিকিটের জন্য লড়বো, এটা হয়তো তিনি সংগঠনের নেতাদের বোঝানোর চেষ্টা করছেন। আবার অনেকে বলছেন কোথাও কি একটু ভয় ঠয় পেয়ে যাচ্ছেন নাকি? নন্দীগ্রাম নিয়ে এত গর্ব করছিলেন, এত বলা চলে যে তিনি অহংকার করছিলেন, কোথাও কি একটু চাপে পড়ে যাচ্ছেন? অনেকে মনে করছে আর কি, এটা ওই চায়ের টেবিলে বসে একটু আলোচনা চলছে। তো আপনারা কিভাবে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। একদিকে নন্দীগ্রামে এই দলবদল, অন্যদিকে দেখা যাচ্ছে দিলীপ ঘোষের প্রত্যাবর্তন। সব মিলিয়ে শুভেন্দু কি করবেন, নাকি তিনি তার ফর্মেই আছেন, একাই লড়ে যাচ্ছেন উত্তর থেকে দক্ষিণে, একাই মুখ তিনি বিজেপির? জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের আশায় থাকলাম। দেখতে থাকুন আর প্লাস নিউজ ডিজিটাল।